হুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ বলেন, ওই মানুষগুলো যখন আমার দানকৃত ক্ষমতা বলেন, টাকা পয়সা বলেন, প্রভাব প্রতিপত্তি বলেন, পাওয়ার বলেন, এগুলো পাওয়ার পরে আনন্দ নিতে আসে, আমি আল্লাহকে ভুলে গিয়ে আখজনা এর ফাইল সরাসরি আল্লাহ নিজে। সুতরাং 2024 সালের 5 আগস্টে স্বৈরাচার যারা, জালেম যারা, তাদেরকে জনতা শুধু ধরেনি, ধরেছে কে? এখানে আল্লাহ তাই দিয়েছেন আখজনা হুম, আমি নিজে তাদেরকে ধরলাম বাগতাতান, আকস্মিক ভাবে, এমন হঠাৎ করে তাদেরকে ধরেছে তারা দুপুরের খাবার খাবে সে সময় পায়নি। কথা বলেন না, ফাইদা হুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে পড়েছে। এরা যে হতাশ হয়ে পড়েছে, সারা বাংলাদেশে বিকাল 5টা বাজতে বাজতে তার বাস্তব প্রমাণিক কালামানিক কলার পাতায় শুয়েছিল, বিসি পর্যন্ত উড়ে গেছে, বাকিটা আমি বললাম না। সংসার করার কাজ, কত নিচে নামাবে আর আল্লাহ, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, যখন মানুষের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়, আমি আল্লাহ তখন আর ছাড় দেই না, তখন ধরেছেন কে? ওয়া লাহুম আযাবুম মুহিন, তাদেরকে অপমানজনক শাস্তি দেয়। আমার মনে হয় এই পৃথিবীর ইতিহাসে এত অপমান কেউ হয়নি। কত ইতিহাস আমরা পড়েছি, কোনদিন এটা শুনি নাই এই পৃথিবীর ইতিহাসে 350 জন এমপি একবারে পালিয়ে গেছে। এই বাংলাদেশে ঘটলো, কথা বলেন। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। আপনি আর কি দেখবেন? এজন্য জালেমদেরকে আমরা ধরি নাই, ছাত্র জনতা ছেলে মেয়েরা শুধু না, আল্লাহ নিজে ধরেছে। যখন পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ আর ছাড় দেয় না। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে, আমাদের বাকি জীবনে যেন আমরা সীমা লঙ্ঘন না করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা কথা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে সেট করার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষর, প্রত্যেকটা অক্ষরের ভেতরে আমাদের নবীর গুণগান এবং তাদের যে নামগুলো আল্লাহ দিয়েছেন, প্রতিটি অক্ষরের ভেতরে লুকিয়ে রেখেছেন। আলিফ দিয়ে আহমদ, বা দিয়ে বাশির, তা দিয়ে মুত্তাকি, তা দিয়ে মুদাসসির, জিম দিয়ে জামিল। এভাবে করতে করতে আল্লাহ ইয়া দিয়ে বলেছেন ইয়াসিন। বলেন আল্লাহু আকবার। এখানে গল্প করছেন, কি সমস্যা কি? ওনারা এখানে নিয়ে আসেন, এখানে কি আপনার কি সমস্যা কি? না না না, হচ্ছে না। এখানে স্যার বসে আছে না? আপনাকে কথা শোনা লাগবে আগে, যখন প্রশ্ন করবো। কিন্তু 45 মিনিট সাড়ে ক্লাস নিয়ে যদি 10টা প্রশ্ন করতে পারে, আমি 1 ঘন্টা কথা বলে 10টা প্রশ্ন করে যদি উত্তর না দিতে পারেন, আপনাকে গল্প করাচ্ছেন। নড়াইলবাসী তাফসীরে কাবির থেকে বলছি, আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই ইয়াসিন শব্দের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, আল্লাহ পাক নবীকে প্রতিটি অক্ষরে অক্ষরে তার গুণগান, তার নামের প্রশংসা জানাতে শেষ অক্ষরে এসে জানিয়েছেন ইয়াসিন, হে নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় মাত্র একজন। কয়জন? ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসীরে কাবিরে 5টা অর্থ আমি পেয়েছি সিনের। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। প্রথম শব্দটার দিকে তাকান, সাজ্জেদুল আলামিন, আলম না,
স্যার যে হিসাব দিচ্ছিলেন এই পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ, 257টা রাষ্ট্র আছে। এই সব মিলে পৃথিবী, এর ভেতরে সব চাইতে বড় দেশ বাংলাদেশ। আপনি মানচিত্রের দিকে তাকাবেন, কলমের লিপের মতো মনে হবে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, বাংলাদেশের চাইতে ওই দেশটা 8 ডবল বড়। এই দেশ ঘুরতে আমার জীবনে পানি শেষ হয়ে যাচ্ছে। মালয়েশিয়া মাত্র 6 দিন না 7 দিনে পুরাটা ঘুরতে আমার জীবন শেষ হয়ে গেছে। তত উন্নত দেশ, অনেক উন্নত। তাহলে এই দেশের চাইতে অত বড় 8 ডবল। সৌদি আরব এই দেশের চাইতে 14 ডবল। এই পাশের রাষ্ট্র ভারত এই দেশের চাইতে 29 ডবল। আমেরিকা আমাদের চাইতে 59 ডবল। 59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে এক আমেরিকা, একাই এত বড়। বিশাল পৃথিবীতে 257টা রাষ্ট্র, জাতিসংঘের আন্ডারে আছে 95টা মাত্র। আপনি পৃথিবীর যে জায়গায় বাস করেন, আপনার জন্য ইয়াসিন, হে নেতা, এই শব্দটা কার্যকর করা লাগবে। নেতা হিসাবে, আদর্শ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে কাউকে মানতে পারবেন না। আমার কথা যদিও নরম ভাষায় বললাম, কত দূর গেছে তাদের মাথায় মগজ আছে টের পাচ্ছেন। যদি বলেন না আমি বাংলাদেশে থাকি না, আমি থাইল্যান্ডে থাকি, ওইটাও 257টার ভেতরে আছে। কথা বলেন না। কেউ যদি বলে না এই 257টা দেশের আমি কোন জায়গায় থাকি না, কোথায় থাকেন? তাদের দেশে, ওইটাও তো আরেক জগৎ। মঙ্গল গ্রহে থাকে, ওইটাও আরেক জগতে। সব মিলে আলামিন, সব মিলে কি? তাহলে যেখানেই থাকবে তানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রতিটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে। যেখানেই বাস করেন না কেন, আপনার আদর্শ, আপনার নেতা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কেউ হয়ে দাঁড়ায়, আপনি বিশ্বাস করতে পারেন আপনি আল্লাহর ঘোষণা মানেন না। কথা বলেন না কেন? এই শব্দটা বারবার উচ্চারণ করছি আমি খেলা করার জন্য না, আমার শিক্ষা আছে এখানে। অনেকে মনে করে নেতা বললেই মনে হয় আমাদের মতোই পাপী নেতা। না, নেতা শব্দটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা কিয়ামতের সাথে সম্পৃক্ত। কিয়ামতে আল্লাহ যখন আপনাকে বিচারের জন্য তার দরবারে ডাকবেন, প্রথমে আপনাকে একা ডাকবেন। কয়জন করি? বলেন। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব আমার সামনে। কয়জন করি? আরো জোরে বলেন। এবার আপনি এখান থেকে কি নেবেন? বাংলাদেশের বিচার ব্যবস্থায় 4টা সিস্টেম আমরা পাই। এই নড়াইলের ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, আপনি কিন্তু বলতে পারবেন না আমি মানি না। এতটুকু বলার অধিকার আছে যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরেকটু উপরে যাব। কোথায় যাবেন? যান জজ কোর্টে যান। নড়াইল জজ কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, আপনি বলতে পারবেন না যে আমি মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কি কথা বলে দেখা? রাষ্ট্রের বিরুদ্ধে গেলে কি মামলা হয়? রাষ্ট্রদ্রোহী। কথা বলেন, আরো জোরে বলেন। রাষ্ট্রদ্রোহী যারা, তাদের কোন ধর্ম নেই। আপনি শুনতেছেন না? রাষ্ট্রদ্রোহী যারা, এই দেশের বিরুদ্ধে যারা, তাদের কোন ধর্ম আছে? আজ বিভিন্ন ধর্মের নাম নিয়ে রাষ্ট্রদ্রোহী কাজ করে অনেক মানুষ ছাড় পাওয়ার চেষ্টায় আছে। এই যে চিন্ময় কুমার দাস, উনি আজ একটা ধর্মের নাম নিয়ে ইসলাম বলেন আর হিন্দু ধর্ম বলেন, যে ধর্ম বলেন, রাষ্ট্রদ্রোহী কাজ যারাই করবে তাদের কোন ধর্ম নেই। কালকে প্রধান উপদেষ্টার সাথে আমির জামাত যে বৈঠক করেছিলেন, তার শেষ কথা এটা ছিল যে রাষ্ট্রদ্রোহী যারা, তাদের কোনো ধর্ম নেই। বিচার যেভাবে করা লাগে রাষ্ট্রের বিধানে আপনাকে করা লাগবে। মাওলানা মামুনুল হকের মাথায় যদি দড়ি দিয়ে বেঁধে নেওয়া যায়, আমির হামজার মাথায় যদি দড়ি দিয়ে বেঁধে নেওয়া যায়, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মাথায় যদি দড়ি বাঁধা যায়, কি হয়েছে চিন্ময় সাহেব?
রাষ্ট্রের বিরুদ্ধে গেলে তার কোনো ধর্ম নেই। কথা বলছে, মামলা হয়ে যাবে কিন্তু আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী, আমার বিরুদ্ধে হয়েছিল এইটা, যেটা আমার মাথায় জড়ি দিয়েছে। একই কাজ যদি এই বাংলাদেশে কেউ করে তার মাথায় আপনি জড়ি না দিয়ে ডাব খাওয়াবেন, কি মামা বাড়ি পেয়েছেন। এখন যদি বলেন আমি ন্যায় বিচার চাই, আরো উপরে যান, হাইকোর্টে যান, ঢাকায় হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি মামলার রায় আসে, বলতে পারবেন আমি মানি না, বলা যাবে যে আমি আরো উপরে যাব ন্যায় বিচার পাওয়ার জন্য। যান সুপ্রিম কোর্টে যান, ওখানে আমার দুইটা বেঞ্চ আছে। সুপ্রিম কোর্ট থেকে বাংলার প্রধান বিচারপতি এখন যিনি আছেন, উনি যদি আপনার বিরুদ্ধে একবার রায় দিয়ে দেয়, আপনি না, আপনার বাবা না, এদেশের 18 কোটি মানুষ মেনে নিতে বাধ্য। যদি না মানেন, হয় দেশ থেকে তাড়িয়ে দেবে, নয়তো জেলখানায় দেবে। কথা বলছে না, কি বললাম বলেন তো? এখানে যে 4টা ধাপ পেলেন বিচারের, কিয়ামতে আল্লাহ যে বিচার ব্যবস্থা সাজাবেন, ওখানে ধাপ বানাবেন 1, 2, 3টা। প্রথম নাম্বারে আপনাকে আল্লাহ একা ডাকবেন বিচারে, কেউ থাকবে না। রব্বুল আলামিন বলে একা একা ডাকবে, জিজ্ঞাসা করা হবে তোমার জীবন সম্পর্কে। আন উমরিহি ফিমা আফনা ওয়া শাবাবিহি ফিমা আবলা ওয়া আমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি। মুত্তাফাকুন আলাইহি। একটা জীবন দিয়েছিলাম 70, 80, 90 বছরের নড়াইলবাসী। আল্লাহ কিন্তু নিজে আপনাকে একা দাঁড় করাবেন, কেউ থাকবে না আশপাশে। কোন তাফসীরে পেয়েছি আল্লাহ নিজে ঘিরে নেবেন আগে। এটা আলেমদের ক্ষেত্রে, যারা জ্ঞান অনুযায়ী আমল দুনিয়ায় করেছে করে না, এরকম আলেম যারা, তাদেরকে আল্লাহ ঘিরে নেবেন। সূরা ইনশিকাকের তাফসীরের ভেতরে, তাফসীরে হক্কানিতে আছে, আল্লাহ নিজে চাদর দিয়ে কুদরতি ভাবে ঘিরে নিয়ে বলবেন, বল এটা করেছিস কিনা। শব্দের ব্যাখ্যায় মুফাসসির বলেন, সহজ হিসাব কাকে বলে জানো? কিয়ামতে আল্লাহ যদি তাজুল সাহেবকে মাফ করতে চান, এই চাদর দিয়ে ঘিরে নিয়ে বলবে, তাজুল বল তুই এগুলো করেছিস। হিসাব দেওয়ার জন্য, যে তোমার হাত, পা, চোখ, কান, মুখ সব সাক্ষী দিচ্ছে। যে জমিনে দাঁড়িয়ে আছে, জমিন পর্যন্ত সাক্ষী, কাঁধের উপরে 2 জন সাক্ষী বসে আছে। এমনকি কিতাবটার সামনে দিয়ে বলবেন, এই যে কিতাব, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এটা পড়ে দেন, তোর জীবন সব এখানে লেখা আছে। তোর 70, 80, 90 বছর যা করেছিস, হিসাব কিভাবে কি করবি, জান্নাতে না জাহান্নামে, এটাই সব পেয়ে যাবে। চিন্তা করবে আল্লাহ, কিছুই তো অস্বীকার করার কায়দা নেই, কারণ আমার মনের খবর পর্যন্ত তুমি জানো। আমি যে চোখ টিপবে, কোন নজরে, কোন কারণে চোখ টিপ দিয়েছি, এইটা পর্যন্ত জানে কে? আরো জোরে বলেন। বাধ্য হয়ে তাজুল সাহেব যদি স্বীকার করে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মুফাসসির বলেন, বান্দা যখন বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ পাক বলেন আমার রহমতের দরিয়ার ভেতরে জোশ পয়দা হবে। আমি শেষ পর্যন্ত বলবো, যা তুই মাফ করে দিলাম। এটার নাম হিসাবে আসির। কিয়ামতের দিন আজ যারা মানুষকে মিথ্যা কথা জানিয়েছেন যে কিয়ামতে এক একজন পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে উঠবে, এটা মিথ্যা কথা। আপনাকে সর্বপ্রথম বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবে আল্লাহ কয়জন করে? বলেন। আপনার এখন ভাবার বিষয়, একা দাঁড়িয়ে আছি, আমি যা করছি এবং করেছি এটা নিয়ে যদি সত্যি দাঁড়ায়, আমার এই 50 বছরের বয়সের হিসাব আমি আসলেই দিতে পারবো তো? এইটার জন্যই তো মাহফিলে আসা। আপনার অনুভূতিতে যদি এখনো আঘাত না লাগে, 1 বছর পরে একদিন না, প্রতিদিন এরকম অনুষ্ঠান হলো, আপনি
আপনার কিছু হবে না। সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে, আল্লাহ আমি যা করছি এটা তোমার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলে আমি আবার বলতে পারবো তো। এখান থেকে প্রমাণ হচ্ছে কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। নিজের জীবনের দিকে তাকাবেন, একা একা আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে। বিচারের দ্বিতীয় ব্যবস্থা এইটার জন্য আমি এই পর্যন্ত এসেছি। কিয়ামতে আল্লাহ কিন্তু এবার আর আপনাকে একা ডাকবে না, এবার ডাকবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ এবার ডাক দেবে তার নেতার সাথে। কার সাথে? বলেন বলেন। লড়াইবাসী রাজনীতি মনে না করে একটু নিজের সাথে মিলান তো। আপনি যে নেতাকে মেনে চলেন, যার আদর্শের নাম বলে স্লোগান দেন, ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে, আপনার কি মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে? ও বলছেন না, ও তো ধরা খাবে, হ্যাঁ হ্যাঁ। এখন যদিও বলেন না মাফ করবে না, ও ধরা খাবে না, আমরা যেন অন্ততর মতো ধরা না খাই। আজকে থেকে দেখা লাগবে যেই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে সেই লোকটাকে মানা ফরজ, যে মানে না তাকে মানা হারাম। নবীজি তো জীবনে দু একদিন বিড়ি খেয়েছেন, একটু লাল পানি খেয়েছেন। বলেন আপনি নেতা মানে এমন মানুষকে যে হুকা পর্যন্ত খায়, বিড়ি তো বাদ দিলাম, এমনকি লাল পানিও খায়। এমন নেতার আদর্শ আপনি অনুসরণ করেন, রাত ৯টার পরে ঠিক মতো যার পা মাটিতে পড়ে না, রিকশায় করে বাড়ি নিয়ে যাওয়া লাগে, এমনকি রিকশা থেকে বাড়িতে নামিয়ে দেবেন যতটুকু রাস্তা হেঁটে দিয়ে যদি গাছের সাথে ধাক্কা লাগে বলে মিয়া ভাই সাইড দেন, আর কতক্ষণ দাঁড়াবো। এইরকম একজন মানুষকে আপনি অনুসরণ করেন, অনুকরণ করেন, নেতা মেনে চলেন, আর আপনি জান্নাতে যাবেন কিয়ামতে না। ওই লোকটার সামনে আপনি পেছনে, প্রতিটি মানুষকে আল্লাহ বিচারের দ্বিতীয় সিস্টেম এটা, আপনাকে আর একা ডাকবে না, ডাকবে আপনার নেতার সাথে। এদিন আমি আপনাকে বাঁচাতে চাই। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? ইয়াসিন। খালি ইয়াসিন পড়া না, এখান থেকে শিক্ষাটা নেওয়া লাগবে। বিবেক যাদের আছে আমি আশা করছি আপনি কাজে লাগাবেন। এরপরও যদি কেউ মনে করে এটা রাজনীতি, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক অবশ্যই ঠিক। কি শোনেন আপনি? ভালো করে বুঝে শুনে ঠিক আছে। আমরা কোরআনে কারীম থেকে একটা আয়াত পড়েছি, পরিচিত আয়াত, সূরা নসরে দ্বিতীয় নম্বর আয়াতটা পড়েছি। স্যার এবং তাজুল সাহেব যে কথাগুলো বলছিলেন সময় পাইনি, ওনারা ইঙ্গিত দিয়েছেন, আমরা ওই কথাটা তাফসীর আকারে অন্তত কিছু সময় বলবো। থাকবেন তো আপনারা? কবরে যাওয়ার পরে যে সমস্ত প্রশ্নগুলো হবে, তার প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে ছিল? এটা বলা হবে না? রব শব্দের আমি 19টা অর্থ পেয়েছি, সামারাইজ করে কোরআন শরীফ থেকে 5টা বের করেছি। কেউ যদি বলতে চায় কবরে যে আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, তাহলে এই 5টা বিষয় তার জীবনে থাকা লাগবে। আজকে আমার আলোচনা রব বিষয় না, আমার নড়াইলে মাহফিল আছে লোহাগাড়াতে 15 তারিখে, লক্ষ্মী পাশা ফেব্রুয়ারি, ওখানে রাতের বেলা মাহফিল আছে, মন মতো সময় পাওয়া যাবে। এসার পরে উঠলে আমি রবের ব্যাখ্যা ওই দিন শুরু করবো ইনশাআল্লাহ। আজকে দ্বিতীয় প্রশ্নটা, মা দিন ওকা, তোমার দিন কি ছিল? দিন মানে যে এখন যেটা দিন আছে এই দিন, বলেন দিন শব্দের যে ব্যাখ্যা আমরা অনেকেই করি, দিন মানে ধর্ম না, দিন মানে ধর্ম। আপনি ইংরেজিতে শব্দের অনুবাদ করেন, ইংরেজিতে বলা হয় রিলিজিয়ন। কথা বলেন না কেন?
কিন্তু দিন শব্দের ইংরেজি অর্থ যেখানে অভিধান দেখবেন ওখানে লেখা আছে কনস্টিটিউশন, সংবিধান, জীবন ব্যবস্থা। সায়েন্স অফ লিভিং বলা হয়। এই পৃথিবীতে বিজ্ঞান ভিত্তিক জীবন ব্যবস্থা আমার আল্লাহ এমন ভাবে বানিয়ে পাঠিয়েছেন। আমি ইতিহাসগুলো বলার জন্য আজটা পড়ি নাই, এটা যদিও মক্কা বিজয়ের ঘটনাগুলো এখানে লেখা আছে, আমি এখানে দিন শব্দটা নেওয়ার জন্য পড়লাম। আল্লাহ পাক বলে ইযা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, আপনি তখন বিজয় দেখতে পাবেন। আল্লাহর সাহায্য আসলে বিজয় দেখা যায়। বিজয়ের যতগুলো কাজ কারবার সামনে পড়বে তার এক নম্বরে এইটা, আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। এই যে ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীন, এই দ্বীন মানে ইসলাম। দ্বীন মানে কি? আরো জোরে বলেন। দ্বীন মানে যে ইসলাম। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই শব্দটাকে তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন ইন্তেকালের আগে। অবশ্যা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা বাকারা 132 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানদেরকে ওসিয়ত করছিল এবং ইয়াকুব, তারা বলেছিল ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাল্লাহা আসতাফা, অবশ্যই আল্লাহ মনোনীত করেছেন লাকুমুদ্দিন, তোমাদের জন্য দিন। দিন কি? এই যে দিন মানে ধর্ম, যারা বলে চালিয়ে দিচ্ছেন শুধু দিনের 27টা অর্থ লেখা আছে অভিধানে, 27টার একটাতেও আমি দিন মানে ধর্ম বাংলায় লেখা পাইনি। দিন মানে আমি 10টা সামারাইজ করে বানিয়েছি। দিন মানে দেখেন তো এগুলো মেলে কিনা। এক নম্বরে দিন মানে বিচার দিন, যেটা কোরআনে বহু জায়গায় আল্লাহ বলে দিচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন। জবান খুলে কোরআনের আয়াতটা একবার পড়েন, মালিকি, এই জবান খুলেন না কেন, মালিকি ইয়াউমিদ্দিন। আমি খবরের এই দ্বিতীয় প্রশ্নের উত্তরে যদি বলতে চাই দিন ও আল ইসলাম, তাহলে এই 10টা জিনিস আমার এই জীবনে থাকা লাগবে। এগুলো শুধু থাকা না, বিশ্বাস করে প্র্যাকটিক্যাল লাইফ আপনি দেখাবেন যে হ্যাঁ আমি মানি। এক নম্বরে দিন মানে কিয়ামতের দিন, বিচার দিন। এটা যদি কেউ বিশ্বাস করে মেনে নিতে পারে, ওর জীবন থেকে মাস্ট বি অপরাধ যেটা চলে যাবে। ওই জামানায় নবীজি তাদেরকে এই কিয়ামতের দিনের কথা বুঝিয়েছিলেন। যারা ছিল নারীর ইজ্জতের জম, তারা হয়ে গেছে নারীর পাহারাদার। কথা বলেন না কেন? যারা চোর ছিল, ডাকাত ছিল, টপটেরার ছিল, এই যে মালিক ইয়াউমিদ্দিন, এই কিয়ামতের দিনের কথা তাদেরকে বোঝানোর কারণে ওদের চরিত্র পুরাটা পাল্টে গেছে। তাহলে আমাদেরও কিয়ামতের বিশ্বাস থাকার দরকার নেই? আমাদের তো আছে। আরে ভাই, কিয়ামতের বিশ্বাস আমাদেরটা আর সাহাবীদের এক না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিনে তার জীবনের ভেতরে পেয়েছি। ইন্তেকালের 12 বছর পরে তার সন্তান আব্দুল্লাহর সাথে একবার স্বপ্নে দেখা হয়েছিল। তিনি বলেন, আব্বা তুমি কোথা থেকে আসলে এতদিন পর? স্বপ্নের ভেতরে কথোপকথন হচ্ছিল। হযরত ওমর বলে, সন্তান আজ 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি। আল্লাহ পাক তার সামনে দাঁড়িয়ে আমি হিসাব দিচ্ছিলাম। কিয়ামত মনে হচ্ছে কায়েম হয়ে গেছে। আল্লাহ আমাকে ডাক দিয়ে হিসাব দিচ্ছিলেন। 12টা বছর পরে আমি যে 26 বছর বয়সে মুসলমান হয়েছিলাম, এই দিনের আগে যত কিছু করেছি আল্লাহ মাফ করে দিয়েছেন। কারণ কালেমা পড়লে বিশ্বাস নিয়ে পেছনের অপরাধ আল্লাহ সব মাফ করে দেয়। কিন্তু এরপরে যে কয়েকদিন দুনিয়ায় বেঁচেছিলাম, জীবনের এই কয়েক বছরের হিসাব আমার সময় লেগেছে আল্লাহর
পর্যন্ত আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলে, ওমর তোমার মাফ করে দিলাম। আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে জান্নাতের নহর থেকে গোসল করে এখন জান্নাতের পোশাক পরে জান্নাতে যাচ্ছি। অনড়াইলবাসী, এটা যদিও দুর্বল সনদটা আমি শিক্ষার জন্য বলছি। বলেন তো হযরত ওমরের মতো মানুষ তিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে জিন্দা অবস্থায় পেয়েছিলেন যে তুমি জান্নাতি। আকাশের তারকার চাইতে যার দুনিয়ায় নেকির কাজ বেশি, এই মানুষটার যদি 12 বছর লাগে তারপর আল্লাহ মাফ করে দেয়, নড়াইলের আমরা যারা আছি আমাদের কত বছর লাগতে পারে বলেন তো? আমাদের কোনো গ্যারান্টি আছে? এমনকি জাহান্নামে যাবো সে গ্যারান্টি নেই। এই গ্যারান্টি আছে, এই গ্যারান্টি আছে, এই গ্যারান্টি আছে। এখানে আমার কিয়ামতের দিনের বিশ্বাস এবং বাস্তবতা দেখাতে হবে, তাহলে মরণের পরে বলতে পারবেন দীনুল ইসলাম। 2 নম্বরে আনুগত্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেটা দেখিয়েছিলেন, ইযে ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন, আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ করো, আনুগত্য করো আমি আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন আমি আত্মসমর্পণ করলাম ওই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে, যিনি সমস্ত বিশ্ব জগতের মালিক। আমাদের যদি দুনিয়াতে আল্লাহর আনুগত্য স্বীকার করে নিতে পারি, কবরে যে বলতে পারবেন দীনুল ইসলাম। 3 নম্বরে পেয়েছি আমি জীবন ব্যবস্থা, সূরা মাইদার 3 নম্বর আয়াতে আছে। 4 নম্বরে পেয়েছি রাষ্ট্রীয় আইন, এটা আছে সূরা মুমিনের 26 নম্বর আয়াতে। এগুলো আমরা যদি নাও বোঝার ভান করে থাকি, ফেরাউন কিন্তু বুঝেছিল। দিন মানে যে রাষ্ট্রীয় আইন, এটা ফেরাউন বুঝেছিল। হযরত মুসা আলাইহিস সালামকেও মেরে ফেলবে, হত্যা করবে, এই জন্য ঘোষণা দিয়েছেন। ক্বালা ফিরআউনু যারুনি আকতুল মুসা ওয়া লিয়াদউ রাব্বা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে মেরে ফেলবো, হত্যা করবো, সেটা রবকে ডাকো। আমি ভয় পাচ্ছি, আমি আশঙ্কা করছি আমার রাষ্ট্রের বিধিবিধান আইন কানুন মুসা পাল্টিয়ে ফেলবে। তাহলে এখানে দিন মানে রাষ্ট্রীয় আইন। আমরা আজ রাষ্ট্রীয় আইন হিসাবে দিনকে মাওলানা তাজুল ইসলাম এইটাই বসাতে চাচ্ছিলেন যে দিন এটা রাষ্ট্রীয় বিধান হিসাবে আমরা আজ দেখতে চাই। এই কথা বলেন না কেন? 53 বছর তো বিভিন্ন জিনিস দেখেছেন, উনি তো মার্কা পর্যন্ত বলে দিয়েছে। বাবা চালিয়েছিল দেশটা মন মতো, এই জন্য মানুষ দুর্ভিক্ষে মরে গেছে। বাঙালা বাবা চালানোর সময় দুর্ভিক্ষ হয়নি, আমি না দেখিনি আমার 33 বছর, কিন্তু মুরব্বীরা তো দেখেছে। বাবা চালিয়েছে, আমরা পড়েছি কিতাবে ইতিহাসে যে এই দেশের মানুষ দুর্ভিক্ষে মারা গেছে। অনেকের স্বামী চালিয়েছিল, কাঙ্ক্ষে তো শান্তি দিতে পারে নাই, কথা বলছে না। চাচা চালিয়েছে 9 বছর, 10 বছর চলছে, ভাবি চালিয়েছিল হয়নি, বউ চালিয়ে গেল কি দেখলাম। এখন শুধু বাকি আছে এ কোরআনে কারীম দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, আর এটা তো ফেরেশতারা এসে দাঁড় করিয়ে দেবে। বলেন, একটা সুযোগ এসেছে, আন্তর্জাতিক কিছু চক্রান্ত আছে, এটা যদি সত্যি মোকাবেলা করা যায় দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে চরম চোখে দেখে যেতে পারবেন এই কোরআন দিয়ে বাংলার জমিন চলছে। এটা মিনি জান্নাত হয়ে যাবে, আপনি টের পাচ্ছেন না? তাই সত্যি বলছে, এটা মিনি জান্নাত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। লিইজহিরাহু আলা দীনি কুল্লি, দুনিয়ায় যত দিন আছে, যত জীবন ব্যবস্থা মানুষের বানানো আছে, সব কিছুর পেছনে থেকে এই ইসলামকে, দিনকে জমিনে কায়েম করা লাগবে। এজহার শব্দের শাব্দিক অর্থ শুধু প্রকাশ করা না। মান কারাল কোরআন ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে, আই এজহার মানে এখানে বিজয়
গালেব শব্দটা আছে তার হাদিসের পরিভাষায় দেখেছি, কেউ যদি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, কোরআন বিজয় হয়ে গেলে হালালকে হালাল, হারামকে হারাম জেনে নিয়ে যাওয়া। কথা বলে না কেন? বাংলাদেশে কোরআন বিজয় নেই, এই জন্য আমরা হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না। এই যে ব্যাংকিং ব্যবস্থায় সুদের মতো একটা মারাত্মক গুনাহ, মায়ের সাথে জেনা করা, এটা অহরহ চলছে। আমরা আজ পাল্টাতে পারছি না, কারণ এদেশে কোরআন বিজয় নেই। বলেন না কেন? আর ইসলামী ব্যাংক চেষ্টা চালাচ্ছে, 100% সম্ভব না যতদিন পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম না হবে। এদেশে যদি ফেরেশতাও ব্যাংক খোলে, তাও সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না। কিন্তু ওরা চেষ্টা চালাচ্ছে, এটা কিছু নিয়ম নীতি আছে। যদি ইসলামী রাষ্ট্র এদেশে কায়েম হয়ে যায়, মোশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে মুআজ্জাল, বায়ে ইস্তিসনা, এই সমস্ত নিয়ম নীতিগুলো যখন ইসলাম অনুযায়ী ব্যাংকিং ব্যবস্থায় চলবে, তখন সোনালী, রূপালী, চৈতালি সব ব্যাংক বাধ্য হবে ইসলাম অনুযায়ী চলবে। এখন যেহেতু নেই যাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে রাষ্ট্রীয় ভাবে, যতদিন না হয় আমি আহ্বান জানাবো, অন্তত ইমানের দাবি অনুযায়ী মুসলমান হিসাবে রাষ্ট্রীয় ভাবে এই দেশে ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত ইসলামী ব্যাংকে কারবার করে। নবীজি 13 বছর মক্কায় ছিলেন আর 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। 13টা বছর মক্কায় থাকাকালীন নামাজ পড়েননি। কথা বলেন না, কোন দিকে ফিরে নামাজ পড়তেন? কাবা শরীফের দিকে। অথচ কাবায় এই 13 বছর পর্যন্ত 360টা মূর্তি ছিল। তাহলে উনি মূর্তির সামনে নিয়ে নামাজ পড়েছেন না? মানে মূর্তির সামনে নিয়ে নামাজ হয়, ওনার হইল কি করে? কারণ মূর্তি নামানোর মতো ক্ষমতা ওনার সময় ছিল না। ঠিক ওই লোকটাই যখন 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে আছেন, উনি নিচে এসে মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ওখান থেকে ফেলে দিয়েছিলেন। তাহলে এর আগে যে নামাজ পড়েছিলেন মূর্তির সামনে নিয়ে নামাজ হয়েছে না হয়নি? আরো জোরে বলেন। আমাদের দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় ভাবে যতদিন পর্যন্ত কায়েম না হয়, ইসলামী ব্যাংকে কারবার করবেন, গোনা হলে ওদের শরিয়া বোর্ড আছে, হতে হবে। আমার কথা বলতে চাইনি? আরে ভাই, যে বায়ে সালাম, বায়ে মুআজ্জাল, বায়ে ইস্তিসনা, মুশারাকার সিস্টেম, মুদারাবার সিস্টেম, মুরাবাহার সিস্টেম, এগুলো তো ওই সমস্ত ব্যাংকে নেই। ওরা তো সরাসরি জবাই করে। হ্যাঁ, এরা করছে না তা না, এরা পারছে না তাই করছে, আর ওরা পারার পরও করবে না। আহ্বান জানাচ্ছি, এটা একটা ইবাদত, অর্থনীতি জীবনের এটা ইবাদত। আমরা পারছি না। রাষ্ট্রীয় বিধান আমরা যদি 102 দিনকে মনে করতাম, এটা কায়েম করতে পারতাম। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তার সন্তানদেরকে এটাই বলেছিলেন। আল্লাহ পাক তোমাদের জন্য মনোনীত করেছেন, চয়ন করেছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন দিনকে। কাকে বলেন? সুতরাং এই দিন বাদ দিয়ে এই দিন আবার কি ব্যাখ্যা করা? আলে ইমরান 19 নম্বর আয়াতে পাবেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত দিন, তার নাম কি? আরো জোরে বলেন। আমায় ইয়াবতাগি